বর্তমানে বাইন্যান্স খুবই প্রবলেমেটিক একটা সিচুয়েশনের মধ্যে আছে। এটার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে নতুন আরেকটা কারণ এখানে অ্যাড হয়েছে। বাইন্যান্স ইউএস এর সিও গতকালকে এখানে বাইন্যান্স থেকে লেভ নিয়েছে। শুধুমাত্র এটা না, শোনা যাচ্ছে বাইন্যান্সের যে মেন সিও আছে সেও এখান থেকে স্টেপ ডাউন করে নতুন আরেকটা সিওকে এখানে অ্যাড করবে। সিজে পরে এখানে হয়তো বা প্রেসিডেন্টের দায়িত্বে থাকবে। বাট ওভারঅল আমরা যা দেখতেছি বাইন্যান্স একের পর এক বিভিন্ন দেশ থেকে ব্যান হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তাদের লাইসেন্স এখানে ব্যান করা হচ্ছে, তাদের বিভিন্ন পেমেন্ট প্রোভাইডার যারা আছে তারাও তাদেরকে এখানে ক্যান্সেল করতেছে। সো ওভারঅল বিষয়টা অনেক চিন্তার, কারণ হলো বাইন্যান্স বর্তমানে মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ, এবং বাইন্যান্সের মধ্যে যা ভলিউম হয় নেক্সট 10টা এক্সচেঞ্জের মধ্যেও তা ভলিউম হয় না। তো এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন ক্রিপ্টো রিলেটেড নানান ধরনের আপডেট পাওয়ার জন্য। লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো গতকালকে নতুন আরেকটা নিউজ এসেছে। বাইন্যান্স ইউএস এর সিও যে আছে সে এখানে কোম্পানি থেকে লেভ নিয়েছে, এবং বাইন্যান্স ইউএস এখানে প্ল্যান করতেছে তারা আরেক দফায় তাদের ওয়ার্কফোর্স এখানে কাট করবে। নাও এটা কারণ হতে পারে বাইন্যান্সের এগেনস্টে কিন্তু অলরেডি 13টা মামলা করা আছে, যেটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এখানে করেছে, এবং কন্টিনিউয়াসলি কিন্তু চারদিক থেকে বাইন্যান্সের এগেনস্টে বিভিন্ন ধরনের ব্যাড নিউজ আসতেছে। এটার কারণ হতে পারে বাইন্যান্সের ইনভলভমেন্ট এফটিএক্স এর মধ্যে। এফটিএক্স কে যেভাবে তারা এখানে ব্যাংক্রাপসির দিকে পুশ করেছে, হতে পারে এটা একটা কারণ। এবং রিসেন্টলি তো অনেক কোম্পানি কোলাপস করেছে, যার কারণে এখানে টার্গেট চিন্তা করলে সবার আগে সবচেয়ে বড় এক্সচেঞ্জ যে আসে তাকে এখানে টার্গেট করা হবে। এটা শুধুমাত্র যে ইউএস এর মধ্যে তা কিন্তু না, রিসেন্টলি অস্ট্রেলিয়ার একটা মেজর ব্যাংক যারা এখানে ফিয়াট পেমেন্টের অপশন দিত বাইন্যান্সকে, তারা এখানে বাইন্যান্সের সাথে তাদের ডিল এখানে ক্যান্সেল করে দেয়, এবং তারপরেই এখানে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল ব্যাংক বাইন্যান্সের মধ্যে যে কোনো ধরনের পেমেন্টকে এখানে ব্যান করে দেয়। সো অস্ট্রেলিয়ান ইউজার এখানে বাইন্যান্স ইউজ করতে পারবে না। তারপরে রিসেন্টলি নাইজেরিয়াতে বাইন্যান্সকে ব্যান করে দেওয়া হয়। নাইজেরিয়াতে বাইন্যান্স এখানে কোনো বিজনেস করতে পারবে না। এবং আরেক প্রবলেমের কারণে তারা এখানে আরেকটা বড় দেশ কানাডা থেকে এখানে এক্সিট করে ফেলে। প্রবাবলি কানাডাতেও হয়তো বা তাদেরকে ব্যান করা হইতো, কিন্তু তাদেরকে এখানে ব্যান করার আগেই তারা এখানে কানাডা থেকে এক্সিট করে নেয়। তারপরে রিসেন্টলি বেলজিয়ামও এখানে বাইন্যান্সকে ব্যান করে দেয়। ব্রাজিল থেকেও বাইন্যান্সকে এখানে ব্যান করে দিতে পারে, বিকজ তারা অলরেডি বেশ কয়েকটা মামলা করেছে বাইন্যান্সের এগেনস্টে যে বাইন্যান্স এখানে পিরামিড স্কিম চালাচ্ছে ব্রাজিলের মধ্যে। তারপরে গত জুনে বাইন্যান্স এখানে নেদারল্যান্ড থেকেও লেভ নেয়, বিকজ তাদেরকে এখানে লাইসেন্স দেওয়া হচ্ছিল না। প্রথম দিকে বলা হচ্ছিল যে লাইসেন্স দেওয়া হবে, পরে যখন এত পরিমাণ ড্রামা হয় তারপরে তাদের লাইসেন্সটা এখানে ক্যান্সেল করে দেওয়া হয়। সো দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড সবার টার্গেট এখন বাইন্যান্সকে এখানে ডাউন করার চেষ্টা করতেছে। বাট যতক্ষণ পর্যন্ত তাদের এখানে ফাইন্যান্সের মধ্যে কোনো প্রবলেম না হবে, তাদের এখানে রিজার্ভ ঠিক আছে বা তাদের এখানে কাস্টমারের ফান্ড ঠিক আছে, তারা এটা কোনোভাবে মিস ইউজ করে নাই, যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে প্যারা নেওয়ার তেমন কোনো ব্যাপার না। কারণ হলো রিসেন্টলি হয়তো আপনারা দেখেছেন বিইউএসডি বা বাইন্যান্স ইউএসডি, যেটা তারা শাটডাউন করে দিয়েছে, এবং যারা কাস্টমার আছে তারা এখানে চাইলে এখানে এটা সেল করতে পারবে। এবং বিইউএসডির মার্কেট ক্যাপ এখানে $23 বিলিয়ন থেকে চলে এসেছে $2.5 বিলিয়ন। তবে সেম বিষয়টা তাদের মেইন এক্সচেঞ্জের মধ্যেও, তাদের যদি তাদের বিজনেস এখানে শাটডাউন করতেও হয় তাহলেও তারা এখানে বলবে যে আমরা এক্সচেঞ্জ শাটডাউন করতেছি, সো আপনারা আপনাদের টাকা এখানে উইথড্র করতে পারেন বা উইথড্র করে নেন। বাট বর্তমানে যে পরিমাণ প্রেসারে তারা আছে, এর সাথে আবার নতুন করে অ্যাড হয়েছে বিএনবির প্রবলেমটা। আমি আমার এই ভিডিওটাতে এক্সপ্লেইন করেছিলাম যে বিএনবির সাথে কি প্রবলেম চলতেছে। তো এই দিক দিয়ে বিএনবির মধ্যে শর্ট কুইজ চলতেছে ইউএস এর মধ্যে, এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশের মধ্যে বাইন্যান্সের এগেইনস্টে মামলা চলতেছে। অনেক দেশ থেকে তাদেরকে ব্যান করে দিয়েছে, অনেক দেশের মধ্যে তাদের লাইসেন্স ক্যান্সেল হয়েছে, এবং এটা শোনা যাচ্ছে বছর খানিকের মধ্যে সিজি এখানে বাইন্যান্স থেকে লেভ নিতে পারে সিইও হিসাবে। তো ওভারঅল মেইন কথা হলো আপনি একজন ইউজার হিসেবে আপনার এখানে কি করা উচিত। আমি তো এই ভিডিওটা বানালাম আপনাদেরকে একটু অ্যাওয়্যার করার জন্য। এখানে আমি কোনো ফার্ট ছড়াচ্ছি না বা প্যানিক তৈরি করতেছি না। আমিও জানি নেক্সট 5 বছর হয়তো বা তারা টপ 1 নম্বরে থাকবে খুব ইজিলি, কিন্তু তারপরও যেহেতু সবার টার্গেট এখন বাইন্যান্স, তো আমি কখনোই এখানে রিকমেন্ড করব না আপনার যদি বড় পরিমাণ ডলার থাকে তাহলে এটা বাইন্যান্সে রাখার জন্য আপনি এখানে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ইউজ করতে পারেন। মেটামাক্স আছে, ট্রাস্ট ওয়ালেট আছে, পাল ওয়ালেট আছে, এই ধরনের আরো অনেক ওয়ালেট আছে, যেগুলো যদি আপনি হোল্ডিং এর জন্য ইউজ করেন অনেক পরিমাণ বেশি আপনি সিকিউর থাকবেন। আর এমনিতে বাইন্যান্সের খুব ইজিলি তেমন কিছু যে হবে তা কিন্তু না, জাস্ট আপনাদের একটু
সতর্কতার জন্য এই ফুল ভিডিওটা বানানো। যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। FTX এর সাথে যেটা হয়েছে এটা যে বাইন্যান্সের সাথে হবে তা কিন্তু না। বাইন্যান্সের সাথে যদি এখানে প্রবলেম হয়, বাইন্যান্স যদি এখানে কোল্যাপস করে, সম্পূর্ণ নতুনভাবে কোল্যাপস করবে। যেই প্রবলেমটাতে আগে কোনো এক্সচেঞ্জ এখানে কোল্যাপস করে নাই, সেটা হতে পারে এমনভাবে যে বাইন্যান্সের সিইও সিজি যে আছে সে এখানে সিঙ্গাপুর ট্রাভেল করতেছে বা কোনো একটা দেশে ট্রাভেল করতেছে, তাকে এখানে ইউএস গভর্নমেন্ট দ্বারা অ্যারেস্ট করা হয়েছে। এবং বিএনবির প্রাইসের মধ্যে এখানে হয়তো বা শর্ট কুইজ স্টার্ট হয়ে গেছে, $150 চলে এসেছে, $100 চলে এসেছে, দেন হয়তো বা $50 বা $90 চলে এসেছে। বাইন্যান্স থেকে মানুষ প্যানিক করে প্রচুর পরিমাণ উইথড্র দিতেছে। দেন এই ধরনের আরো অনেক দুর্ঘটনা হতে পারে যেগুলো আমরা জানি না আসলে কি হবে। যাই হোক, এখানে প্যানিক করার কিছু নাই। রেগুলারলি আপনার যেভাবে ইউজ করেন বাইন্যান্স ইউজ করতে পারেন। আর বাইন্যান্সের পাশাপাশি অন্যান্য এক্সচেঞ্জও ইউজ করতে পারেন বা ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন। কারণ আপনি অনেক কষ্ট করে ধরেন 2 বছর 3 বছর আপনি ট্রেডিং করে 5 লাখ টাকা এখানে প্রফিট করলেন, এরকম একটা বড় দুর্ঘটনায় দেখবেন আপনার এখানে 1-2 বছর 5 বছরের সব পরিশ্রম এখানে বৃথা হয়ে যাবে। আশা করবো আপডেটটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এই ধরনের মিম পাওয়ার জন্য।